আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10 নম্বর অধ্যায়ের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায়ের ক্লাস নাম্বার 3 নিয়ে তোমাদের সামনে কথা বলবো। এর আগে আমরা এই অধ্যায়ের উপর দুটি বিশেষ লেকচার দিয়েছি, অর্থাৎ সূত্র নিয়ে অনেক আলোচনা করেছি, পাশাপাশি একই অঙ্ক থেকে কিভাবে অনেকগুলো সূত্র সমাধান করতে হয় সেটিও আমরা দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা ক্লাস নাম্বার 3 নিয়ে তোমাদের সামনে কথা বলবো। এর আগে যারা লেকচার দুটো দেখোনি তোমরা আগের লেকচার দুটো দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই। আমরা অঙ্ক দেখব শুরুতেই। অঙ্কটি যশোর বোর্ড 2017 সালে এসেছিল। প্রিয়ন্তী এন্টারপ্রাইজে নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হলো। আচ্ছা, বিক্রয় দেওয়া আছে 40,000 একক, একক প্রতি দাম হচ্ছে 25 টাকা। অনেকে এটা বোঝে না যে 40,000 একক আবার কি। ধরো তুমি 40 কেজি চাল কিনবে, প্রতি এককের দাম তো অবশ্যই থাকবে, তাহলে প্রতি কেজির দাম হচ্ছে ধরো 25 টাকা। তাহলে কি বোঝা গেল যে বিক্রি করা হচ্ছে 40,000 একক চাল, 1 কেজি দাম হচ্ছে বা এক এককের দাম হচ্ছে 25 টাকা। পরিবর্তনশীল ব্যয় আছে বিক্রয় 75%, আর স্থায়ী ব্যয় আছে 35,000 টাকা। এই হচ্ছে মূল অঙ্কের তথ্য। আমাদের নির্ণয় করতে হবে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত, সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত। গ নাম্বার বলেছে 65,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রি করতে হবে। এই হচ্ছে মূল থিম অঙ্কের। শুরুতে আমরা একটি কাজ করে নেব, সেটা হচ্ছে বিক্রয় টাকার পরিমাণটা আমরা বের করব। যে 40,000 একক পণ্য বিক্রি করছি, 1 কেজির দাম 25 টাকা, তাহলে এক এককের দাম 25 টাকা হলে 40,000 এককের দাম কত। তাহলে আমরা গুণ করে বের করে নেব। প্রথমে মোট বিক্রয় করব, যে 40,000 গুণন 25 সমান 10 লক্ষ টাকা। ক নাম্বার চেয়েছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত। তো পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ সমান সমান, হ্যাঁ, 40,000 একক গুণন একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো এইখানে একটা বিষয় লক্ষণীয় যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেয়া নাই, কিন্তু পরিবর্তনশীল ব্যয় বলেছে বিক্রয়ের 75%। তাহলে বিক্রয় ছিল 25 টাকা করে, ধরে নিচ্ছে দাম টাকাটা, আর তারই 75% বলেছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে 25-এর 75% আমরা টিকা দিয়ে এটা বের করে নিয়েছি যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সমান সমান 25 গুণন 75 সমান সমান 18.75 টাকা। তো এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি টাকাটা, বিক্রয়ের 25 টাকা, তারই 75% বের করলে পরিবর্তনশীল ব্যয় বের হয়ে আসবে। পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি টাকা। তো ওকে আমরা বের করেছি 18.75। আমাদের জানতে চেয়েছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত। তাহলে 40,000 একক গুণন 18.75 টাকা। পরিবর্তনশীল ব্যয়ের ফিগারটা আমরা বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করলে আসবে 7.5 লক্ষ টাকা। এটি হচ্ছে এই প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরে বলেছে সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্ত কত। সমচ্ছেদ বিক্রয় সূত্র আমরা জানি, স্থায়ী ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত। তো স্থায়ী ব্যয় আমাদের অঙ্কে দেওয়া হয়েছে 35,000 টাকা, কিন্তু দত্তাংশ সরাসরি দেয়া নাই। আমরা জানি যে বিক্রয় পার্সেন্টেজ থাকলে বিক্রয় সবসময় 100% চিন্তা করতে হয়, আর বিক্রয় যদি 100% হয় তাহলে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 75%। তাহলে 100 থেকে 75 মানে 1 থেকে 0.75 বাদ দিলে আসবে 0.25। তাহলে 35,000 ভাগ 0.25 করলে চলে আসবে 1,40,000 টাকা। এটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকায়। এরপর নিরাপত্তা প্রান্ত, এটা সূত্র আমরা জানি, বিক্রয় মূল্য থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দেওয়া। বিক্রয় মূল্য 10 লাখ ছিল, আর সমচ্ছেদ বিক্রয় বের হয়েছে 1,40,000 টাকা। তাহলে 10 লাখ থেকে 1,40,000 বাদ দিলে 8,60,000 টাকা। এটি হচ্ছে নিরাপত্তা প্রান্তের অ্যামাউন্ট। এরপরে আমাদের গ নাম্বার চেয়েছিল 65,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক পণ্য বিক্রি করতে হবে। তাহলে মুনাফা চাই আমরা 65,000 টাকা, কত একক পণ্য বিক্রি করতে হবে, তার মানে প্রত্যাশিত বিক্রয় আমাদের দরকার, যেটাকে টার্গেট সেল বলি আমরা। টার্গেট বিক্রয় একক সমান সমান স্থায়ী ব্যয়ের সাথে মুনাফার পরিমাণটা যোগ হবে। স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা সূত্রটা ভাগ হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় 35,000 টাকা অঙ্কই ছিল, আর মুনাফা চাই আমরা 65,000, সেটা লিখলাম। আর নিচে বলছে একক প্রতি বিক্রয় মূল্য 25 টাকা ছিল, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 18 টাকা 75 পয়সা বের করেছিলাম। তো ক্যালকুলেশন করলে চলে আসবে 16,000 একক। এই পরিমাণ 16,000 একক যদি পণ্য আমরা বিক্রি করি তাহলে 65,000 টাকা মুনাফা করা সম্ভব। এটি হচ্ছে ক নাম্বার টার্গেট বিক্রয়ের পরিমাণ। আমরা আরো অঙ্ক দেখবো, চলো 4 নম্বর অঙ্ক। এটি সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। এই 4 নাম্বার বলতে বোঝাচ্ছি আমরা এর আগে যে লেকচার গুলো দিয়েছিলাম মোটমাট 4টা অঙ্ক সমাধান করে ফেলেছি।
ওকে, বিক্রয় 30,000 একক, একক প্রতি বিক্রয় মূল্য 55 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 35 টাকা এবং স্থির ব্যয় 2,98,000 টাকা। এই কটা অ্যামাউন্ট দেওয়াই আছে। ওকে, ক নাম্বার বলছে যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। খ নাম্বার বলছে সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। গ নাম্বার বলছে আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। ওকে, আমরা প্রথমে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করব। এটা সূত্র অনেক সহজ। একক প্রতি বিক্রয় মূল্য যেহেতু দেওয়াই আছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ও দেওয়া আছে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে বিক্রয় মূল্যের একক থেকে পরিবর্তনশীল ব্যয় একক বাদ দিয়ে দেওয়া। তো সেটি আমরা সূত্র লিখলাম। লিখে বিক্রয় একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ একটা বিষয়ের হিসাব আমরা করছি। তাহলে 55 মাইনাস 35 করলে 20 টাকা আসবে। এটি হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন এর আনসার। খ নম্বরে বলেছে সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। ওকে, সমচ্ছেদ বিন্দু একক এর সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। স্থায়ী ব্যয় দেওয়াই ছিল 2,98,000 টাকা। তোমরা খেয়াল করো 2,98,000 টাকা আছে। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বলেছে, এটা আমরা বের করে ফেলেছি 20 টাকা। তো 20 টাকা আমরা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন গুলো 14,900 একক। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটা একক হবে। এরপর আমরা সমচ্ছেদ বিন্দু এককের সূত্র আমরা জানি, স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তো স্থায়ী ব্যয় 2,98,000 টাকা দেওয়াই আছে। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা ক নম্বরে বের করে ফেলেছি 20 টাকা। সেটি বসানোর ভাগ করানোর ফলে 14,900 টাকা আসবে। এটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক। অর্থাৎ এত একক বিক্রি করলে কোম্পানির লাভ লোকসান কিছুই হবে না। সমচ্ছেদ বিন্দু টাকা, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু বিক্রয়ের সমচ্ছেদ বিন্দু যে এককটা ছিল তার সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করবো। একক প্রতি বিক্রয় মূল্য অঙ্কে বলাই আছে 55 টাকা। তাহলে 14,900 গুণ 55 করলে আসবে 8,19,500 টাকা। এটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায়। এরপর গ নাম্বার বলেছে আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। আয় বিবরণী আমরা লিখবো হায়দারান কোম্পানি, নিচে আয় বিবরণী। সমচ্ছেদ বিক্রয় দেওয়া আছে 8,19,500 টাকা, সেটা আমরা লিখেছি, মাইনাস পরিবর্তনশীল ব্যয় 14,900 যে আমাদের সমচ্ছেদ এককটা, সেটার সাথে 35 টাকা পরিবর্তনশীল ব্যয় বলেছে, সেটা আমরা গুণ করে দিলাম, 5,21,500 টাকা আসবে। অর্থাৎ সমচ্ছেদ বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আসবে। সেখান থেকে যদি আমরা স্থির ব্যয় বাদ দিয়ে দিই তাহলে মুনাফা 0 টাকা। অর্থাৎ এটাই বোঝা যায় যে মুনাফা না আসার অর্থই হচ্ছে 14,900 একক বিক্রি করলে কোম্পানির লাভ লোকসান কিছুই হবে না। এটি প্রমাণিত। Thanks for watching this video. If you learned something, please like, comment, share, and subscribe the channel. Then you will get more update videos. Once again,